হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালে দেখতে পাচ্ছ ফলের দোকান কাজ সব কিছু মর্নিং ওয়াক সেরে বাড়ির সব কাজ করে আমি চলে এসেছিলাম ফলের দোকান থেকে। কিছু ফল নিয়ে চলে এসেছি অর্ণার জন্য, প্লাস পুজো আছে। এসে পরে কিন্তু আমি কোনো ভিডিও করিনি, আসলে করার সুযোগ হয়ে ওঠেনি, কারণ এসে দেখি অর্ণা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তারপর অর্ণাকে আমি ব্রাশ করিয়ে খাবার খাইয়ে, ও দিদুন খাইয়েছে, আমি সব রেডি করে দিয়ে তারপর আমি স্নান টান করে কিন্তু লেগে পড়েছি মায়ের খাবারের জন্য। আর ওর বাবাকে, হ্যাঁ এর মাঝেও কিন্তু আমি ওর বাবাকে ডিম টোস্ট করে দিয়েছিলাম, সেটা খেয়েও ডিউটি চলে গেছে। তারপর আজ যেহেতু শুক্লপক্ষের মঙ্গলবার, সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর মায়ের জন্য আমাকে খাবার বানাতে হলো। আজ আমি করলাম ছিলকা। জানি না তোমরা এটা কে কী বলো, আমি এটা নাম জানতাম না, শ্বশুরবাড়িতে শিখেছি আর শ্বশুরবাড়িতে এই নামটা আমি জেনেছি। তো তার জন্য দেখো এটা আমি করছি। এটা আমার নিজেরও খুব ভালো লাগে, আর এটা টিফিন করার পক্ষে তো খুবই ভালো একটা হেলদি খাবার। এটার মধ্যে অনেক কিছু সবজি দেওয়া থাকে। যারা সবজি শুধু আটা দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় বেশি সবজি দিলে সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, পেটও ভরবে আর টিফিনটাও ভালো হবে, টেস্টও থাকবে। তো দেখো এর মধ্যে আমি সবজি দিয়েছিলাম গাজর, পটল, কুমড়ো, টমেটো, লঙ্কা, নুন, চিনি। তা ভালো করে আমি বাটারটা তৈরি করেছিলাম, যেরকমভাবে পাটিসাপটার যে বেলুনি হয় তার থেকে একটু থিকনেস থাকবে। তো দেখো আমি কিন্তু এগুলো অনেকক্ষণ করা শুরু করেছিলাম, তো তারপরে করছিলাম। আর এদিকে শুনতে পাচ্ছ অর্ণা মা করছিল। আর হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, আসলে কি কথা বলছি এডিটিং করি তখন অর্ণার যত প্রবলেম। তো এই তো অর্ণাকে তারপর করে বাগিয়ে তারপর দেখো এটা আমি করছি কিন্তু। আর প্রথমে এটা তাওয়ার মধ্যে তেল দিতে হবে, তারপর তোমরা এটাকে দিয়ে বেশ ভালো করে একটু গোল শেপ নিয়ে আসবে, রুটির মতন দেখতেও ভালো লাগবে। তো আশা করি যে যেমন পারো সেরকমভাবে করলেও হবে, যা যেরকম শেপ ভালো লাগে। তা আমি সাধারণত একটাই জানি, তার জন্য এরকমভাবে করলাম। আর এটা গরম গরম খুবই ভালো লাগে। মা পুজো করতে গেছিলো মন্দির, মা বাড়ি এলো। আর যেহেতু মঙ্গলবার, শুক্লপক্ষের মঙ্গলবার করে, তো মা পুজো দিয়ে বাড়ি চলে এলো। তাহলে আমারও রান্না বলতে মায়ের খাবার রেডি আছে। আর আমি একটু এটা খাবো আর দুটি মুড়ি খাবো, কারণ আমার খুব একটা এত তাড়াতাড়ি খেতে ভালো লাগে না, তার জন্য দুটো মুড়ি না খেলে আমার হয় না, তার জন্য আমি খাবো দুটো মুড়ি, তোমাদেরকে দেখাবো আমি কি খাচ্ছি। আর এই তো আর বেশি নেই, তাড়াতাড়ি করে নিই। অর্ণা এখন ঘুমোচ্ছে, তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে, তার জন্য তাড়াতাড়ি করে বানাচ্ছি, যেন অর্ণা উঠে গেলে তা কাঁদবে, আমাকে করতে দেবে না, তার জন্য। আর এই দেখো সব কমপ্লিট করে আমি কিন্তু খেতে বসে গেছি, মায়েরও খাওয়া হয়ে গেছে। আর আমি নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, ছোলা ভিজে আর মুড়ি। আর আমি কিছু নিইনি, এটাই আমার কাছে খুব ভালো লাগে। মাকে বললাম মা একটু ওপর থেকে তেল ছড়িয়ে দাও, ব্যাস আর কিচ্ছু চাই না। আর এত সুন্দর মুড়িটা লাগে না খেতে, আমার এরকম হালকা হালকা খেতে সত্যিই ভালো লাগে। এক মুঠো মুড়ি, তার সাথে যত পারো সবজি বলতে টমেটো, শসা, ছোলা, পেঁয়াজ থাকলে আরও ভালো হতো। আর যেহেতু পেঁয়াজ নিলাম না, তো তার জন্য। আর সকালে ওর বাবা যখন ডিম টোস্ট খেয়ে গেছে, তখন আমি একটা ডিম টোস্ট খেয়েছিলাম অলরেডি, তো তার জন্য আমার এতটা খিদা নেই। তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছে। দেখতে পাচ্ছ অর্ণা ঘুম থেকে উঠে পড়েছে, খেতে খেতে উঠে পড়েছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর এই যে দেখছো বিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছি, জামা কাপড়ের কী অবস্থা, বাড়ির পুরো রুমের অবস্থা খুবই খারাপ, কোনো জিনিসটা বাগানো হয়নি, মাঝে টিউশন যেতে হয়, তো কি করব, তার জন্য এইগুলো সব বিয়ে বাড়ির কাপড় আছে রাখা। এখন মাকে বলেছি আর যেহেতু সেরকম রোদ দেয়নি, মেঘলা ওয়েদার, তার জন্য আর একদম কিছু করার দরকার নেই। তারপর আমিও সবজি কাটতে বসে গেলাম, পটলের সবজি হবে, আর হবে উচ্ছে ভাজা হবে, আর মাছ আছে। মাছটা তো আজ মা খাবে না, আমি খাবো, আর ওর বাবা খাবে, অর্ণা খাবে। আর পটল আলুর সবজিটা হবে। তো পটল আলুর সবজিটা রাত্রের জন্যই আমি করছি, যেহেতু সবজিটা দুপুরে হয়তো একটু নিতেও পারি, কিন্তু রাত্রে পটলের সবজি রাত্রের জন্য। আমি যেহেতু টিউশন করি, তো তার জন্য টিউশন থেকে এসে পরে আমার টাইম থাকে না এতটা, তো ওর জন্য আমি সবজিটা করেই দিই, তারপর রাত্রে আমি রুটিটা করা হয়। আর এই তো চলো সবজি কাটছি, আর অর্ণা ততক্ষণে ওর দিদুনের কাছে মাছ ভাজা খাচ্ছে। একটা মাছ ওর জন্য আমি ভেজে দিয়েছিলাম, তো তার জন্য মাকে বললাম মা তুমি একটু বাইরে ঘুরিয়ে ওকে মাছটা খাইয়ে দাও, যেহেতু বাড়িতে অর্ণার কোনো কিছুই খেতে ভালো লাগে না,
এত জিনিস দেখায়, এত খেলনা দিই, এমনকি সত্যি কথা বলতে মোবাইলটাও আমি পর্যন্ত দিয়ে দিই যেন খাবার খায়। ফোন থেকে খাবার খাওয়ানো বাচ্চাকে উচিত না, কিন্তু কি করব, বাচ্চা আমার খেতে চায় না। ও যখন কোনো কিছু খাবার খায় না আমার খুব খারাপ লাগে। তো ও কিন্তু ফোনও দেখে না, এখনও পর্যন্ত ওর ফোনের নেশাটা হয়নি। জানি না কতদিন ফোন না দেখে না দিয়ে থাকতে পারবো, তো চেষ্টা করবো যেন ওকে আমি ফোন দেখা যেন না দেখায়। তো এই তো আমিও কড়াই তেল দিয়ে দিয়েছি, বাকি মাছগুলো ভেজে নেবো। আর এই তো দেখো যেগুলো হচ্ছে চারাপোনা মাছ, এগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর বেশ খুব ছোট না, মিডিয়াম সাইজের। তো সবগুলো আজ করবো না, কিছু রেখে দেবো, যেহেতু আজকে খাবার লোক সেরকম কেউ নেই, আমি আর ওর বাবাই আছে। তো আর অর্ণা যেহেতু একটা খেয়েছে ওকে বেছে দিয়েছি, ওকে এখন দিদুন খাওয়াতে নিয়ে গেছে। আর এই যে পটল সবজি, আর হ্যাঁ আজকে আমি কিন্তু লাউয়ের সবজিও করবো। এই তো দেখতে পাচ্ছ লাউ আর আলু দিয়ে, আর একটু মাছের তেল আছে, সে মাছের তেল দিয়ে লাউয়ের সবজিটা করবো। আমার কিন্তু মাছের তেল দিয়ে লাউয়ের সবজি, মাছের মাথা দিয়ে কুমড়োর সবজি আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি করি, কিন্তু আমার বরের এটা মোটেও পছন্দ না। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কিছু কেটে নিয়েছি। তো চলো ঝটপট করে মাছ টাছ ভেজে নিই, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করছি। আর এই লাউটা জানো তো, কাল আমি একাই বাজার করতে গিয়েছিলাম, যেহেতু আমার বরের ডিউটি ছিল, বিয়ে বাড়ি গিয়েছিলো, তাই ছুটি নিয়েছিল, তার জন্য উইক অফেও ডিউটি করছে। তো তার জন্য আমাকেও যেতে হচ্ছে বাজার করতে। আর এই তো এদিকে উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে। আসলে কি তাড়াতাড়ি করে সব কিছুই করতে হয়, এত সকালে উঠি তবুও আমার মনে হয় টাইমই পাচ্ছে না কাজের। আর দেখতে পাচ্ছ এডিটিং করবো কি, অর্ণার মা মা করে চিৎকার, সবাই ভাববে যে বাবা মেয়েটার কথাই শুনে না, কিন্তু ও সব সময় সারাক্ষণ। আর এদিক তো যতগুলো কাঁচা ছিল, আমি কিন্তু রান্না করার মাঝে কিন্তু এত জামা কাপড় আমি কেচে নিয়েছি। কিন্তু যখনই ফাঁকা থাকে, 5 মিনিট ফাঁকা থাকলেও বসে থাকি না আমরা শাশুড়ি বৌমাতে, কেউ কিছু না কিছু কাজ করি। মা মন্দিরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে পুজোর সব কিছু গুছিয়ে রাখছে, মাকে বললাম গুছিয়ে নাও। আর এই তো মাও খেতে বসে গেছিলো, সেই ভিডিওটা তোমাদের সাথে মাঝে দিলাম, যে দেখো এটা কি, এই ভিডিওটা কিন্তু আজকের না, আগামী দিনের, গতকালের ভিডিও। তো সেটাই মাকে দিলাম। আর এই তো দেখছি মা মাছ খাইয়ে অর্ণাকে নিয়ে আসছে, অর্ণা কত কায়দা শিখেছে দেখো মাছটা, মানে মাছও খেয়ে নিয়েছে, তো তারপর আমি আরেকটু মাছ দিচ্ছিলাম, বলি যদি মা বললো পুরো মাছটা খেয়েছে, তো আমার ঠিক আছে যদি আরেকটু খায় তো দাও ওকে। তো ওকে দিচ্ছে, দেখছি মাছটা আমাকে দেখে কেমন করছে, আমি ফোনে ভিডিও বানাচ্ছি, তা আমি বলি বেটা মাছটা খাচ্ছে না। আর এই একটা মজার জিনিস, মাকে মাছের মাথাটা খাওয়াচ্ছি, মাকে বলছি মা কাতলা মাছের মাথাটা তুমিই খাও মা, এত বড় মাছের মাথাটা। আর অর্ণা দেখছে আর হাসছে, আর আমি আর মাও খুব হাসছি। তো চলো অর্ণাকে তারপর স্নান টান করিয়ে মা আবার অর্ণাকে নিয়ে কিন্তু চলে গেল কালী মন্দির বেড়াতে। ও স্নান করে কালী মন্দিরে যেয়ে খেলা করে। তো চলো এখন অর্ণা কালী মন্দিরে যাক, আর আমার আর একটু মাত্র রান্না বাকি আছে, তো ঝটপট করে আমি একটু রান্না করে নিই, তারপর আমি ঘর বাড়ি সব বাগিয়ে নেব। আর এই যে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ও দাদুর সাথে, জেম্মার সাথে, আর এই যে আমাদের পুচকো অর্ণা, দুষ্টু অর্ণার সাথে। কেমন লাগছে কমেন্ট করে